আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছেলের ওয়ার্ড্রপটা আমি কিভাবে গুছিয়ে রাখি আর কোথায় কি জিনিস রাখি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছো তোমার ছেলের ওয়ার্ড্রপটা ভালোভাবে দেখাও, কোথায় কি জিনিস রাখো সেটাও শেয়ার করো। তো সেটাই আজকে করব, কিন্তু করতে করতে আমি ভাবলাম, মানে ভিডিও করতে করতে ভাবলাম যে আমার তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে, তো কি খাওয়া যায়। হঠাৎ করে মনে পড়লো আমার তো একটা পাস্তার প্যাকেট কেনা আছে, তো চলো সেটাই বানানো যাক। আমি কিন্তু এই পাস্তার প্যাকেটটা নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে, ডিসানো ফুসিলি পাস্তা। এটা কিন্তু 100% আটা, নো ময়দা, হাই প্রোটিন, হাই ফাইবার, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর খুব টেস্টি। এটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। আমার তো এই পাস্তাটা জাস্ট ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এই দিকে কিন্তু আমার পুরো পাস্তাও রেডি হয়ে গেছে গাইস। তো এখন টেস্টি খাবার খেয়ে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি আমার আজকে ওয়ার্ড্রপটা তোমাদের সাথে শেয়ার করব, মানে আমার ছেলের ওয়ার্ড্রপটা। তো চলো এবার করা যাক। আর এইখানে আমার ছেলে তার বাবার সাথে ফোন দেখছে, মানে ফোন ওকে সেইভাবে কিন্তু দেওয়া হয় না। যখন আর কি আমরা দেখি না, ও জাস্ট মাথাটা এইভাবে নাড়িয়ে ও আর কি দেখার চেষ্টা করে। কিন্তু ওকে যদি ফোন নিয়ে বসিয়েও দিই, তাহলে ও কী করে না, ফোনটাকে খায়, ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ও ফোনটা অতটা দেখে না। যাই হোক, চলো এইবার শেয়ার করি। আর এই ওয়ার্ড্রপটা কিন্তু আমি অফলাইনেই নিয়েছিলাম, হচ্ছে ইন্দ্রাণী ফার্নিচার থেকে নিয়েছিলাম। আমার কত দাম নিয়েছিল আমার এখন মনে নেই। আমি কিন্তু যখন কিনেছিলাম দুর্গাপুজোর টাইমে, তখন কিন্তু আমাকে আমি দামটাও বলে দিয়েছিলাম। তো এটা কেনারও একটা মানে রহস্য আছে। রহস্য বলতে গেলে কি, একটা ঘটনা আছে যে আমি একটা মানে আলাদা জিনিস অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো সেইটা মানে ঠিকঠাকই এসেছিলো, কিন্তু আমার অতটা পছন্দ হয়নি বলে ওটা আমি আবার রিটার্ন করে দিয়েছি। নিয়ে অনলাইনে আর কিনিনি, এই আর কি অফলাইনেই কিনেছি। এটা কিনেছি, এটা ভীষণই ভালো। অনেকটা জায়গা আছে, অনেক কিছু একসাথে রাখা যায়। একটা, দুটো, তিনটে, চারটে তাক আছে, একটা ড্রয়ার আছে। তো প্রথম তাকে দেখতেই পাচ্ছ, এখানে আমি আমার ছেলের সব যেগুলো আর কি কাপড় আর কি প্রয়োজন, অনেক কিছুই হয় তোমরা জানো, লালাপোষ কিছু কাপড়, তারপরে রুমাল, যাতে হাতের কাছে টুক করে পেয়ে যায়, সেজন্য এখানে রাখি। আর এখানে কিছু ওর জামা আছে, নতুন জামাই আছে। আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছ, যেগুলো ওর মানে অনেকটাই বড় আর কি সাইজে, ওই জন্য আমি এগুলো এখানে রেখে দিয়েছি। মানে বড় তো হচ্ছেই, তখন তো লাগবেই, সেজন্য ওই জামাগুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই ওয়ার্ড্রপটা এতটাই ভালো না, আমার কিন্তু ছেলের সব কিছু জিনিস এই ওয়ার্ড্রপটার মধ্যেই সব মানে A to Z ধরে গেছে। এমনকি ওর শীতের জিনিসগুলো আমাকে ওকে মানে আলাদা করে রাখতে হয়নি, যদিও হাফ শীতের জিনিস আছে। আর মানে আলাদা যেগুলো ছোটো হয়ে গেছে, কোনোটা চেন কেটে গেছে, বোতাম খুলে গেছে, সেগুলো আমি একটা ব্যাগে ভরে আলাদা জায়গায় রেখে দিয়েছি। আর এই সেকেন্ড থাকটাতে ওর সব নতুন জামাই আছে, যেগুলো পয়লা বৈশাখে সব কিছু পেয়েছিল। এই জামাগুলোর মধ্যে কিছু জামা ছোটোও হয়ে গেছে, সেগুলো এখন আমাকে দিয়ে দিতে হবে। আর তারপরেই আছে একটা হচ্ছে ড্রয়ারে ওর ওষুধপত্র থাকে, ওর প্রেসক্রিপশন থাকে। এই প্রেসক্রিপশনটা কিন্তু আমি ফাইলে ভেতরে ভরে রাখি, এখন নেই, কারণ আমি আমার ছেলেকে নিয়ে পরশু ডাক্তার দেখাতে গেছিলাম। তো প্রেসক্রিপশনটা আমার ব্যাগেই আছে, কারণ ওকে আমি মান্থলি একটা চেক আপ করাই, মানে প্রত্যেক মাসেই। আর সেটা করানো উচিত বাচ্চাদেরকে, বিশেষ করে 1-2 বছর অবধি তো দরকার। তো সেই জন্য ছিল। আর ওর 1 বছর একটা ভ্যাকসিনও আছে, পরের মাসে তো ওর আর কি 1 বছর হয়ে যাবে। তো সেই জন্য ওটাও জানতে গিয়েছিলাম যে কবে দেবে। আর এখানে ওর ওষুধপত্র থাকে আর টুকটাক কিছু জিনিস থাকে। ওর কিন্তু আমরা বেশিরভাগ সময়টা যেহেতু নিচে থাকি, নিচেও ওর অর্ধেকটা জামা কাপড় ওষুধপত্র নিচেও থাকে। তো এই ওয়ার্ড্রপটা আর কি যেগুলো এক্সট্রা জিনিস সেখানে মানে সেটাই আমি রাখি এখানে। যেরকম এক্সট্রা ওষুধপত্র কেনা থাকে, তো সেটাই এই ড্রয়ারটাতে মানে ড্রয়ারে ছোটো ঝুড়িটার মধ্যে ভরে রেখে দিই। আর অনেকে জিজ্ঞেস করে আমি আমার ছেলেকে কী মানে কী সাবানও ইউজ করে, কী শ্যাম্পুও ইউজ করে। একদিন বলেছিলাম শেয়ার করব, তো করা হচ্ছে না, তো খুব তাড়াতাড়ি করবো। তো এই যে সাবানটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ও ইউজ করে, এটা মানে ডক্টরই দিয়েছিল। আর লাভলাপের ওয়াইপসটা আমার দিদি ওকে কিনে দিয়েছে, কিন্তু ওটা আমি এখনও খুলিনি, ওটা এখনও ব্যবহার করিনি। এর আগে আমি কিডোস বলে একটা কোম্পানি আছে, ওই কোম্পানিরই ওয়াইপস ব্যবহার করতাম। মানে খুব একটা ওয়াইপস ওকে আমি এখনও অবধি ব্যবহার করি না, হয়তো বাইরে টাইরে গেলাম, কিন্তু তখন অত তো জল কাপড়ই পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব মুশকিল হয়। তো সেই মানে তখন বাইরে টাইরে গেলেই ওয়াইপসটা ব্যবহার করি, তাছাড়া আমি ওয়াইপস ব্যবহার অতটা করি না। আর এবার চলে আসি, এটা হচ্ছে থার্ড
থাক, মানে প্রথম পাল্লাটাতে গেল, এটা হচ্ছে সেকেন্ড মানে নিচের পাল্লাটা। এখানে আমি ওর সব শীতের জিনিসপত্র দেখতে পাচ্ছ পুরো আঁটো করে রেখে দিয়েছি, কারণ ভেতরে কিন্তু অনেকটাই জায়গা আছে, প্রায় মানে আমার বলতে পারো কুনুই অবধি চলে আসছে, অনেকটাই বড় জায়গা আছে, মানে ভেতরেও মানে ভেতর দিকটাতেও অনেকটা জায়গা আছে। তো ওই শীতের জিনিসপত্রগুলো ওইরকমভাবে ঠেসে ঠুসে রেখে দিয়েছি। আর একদম এটা লাস্ট থাক, সেটাখানে প্যাম্পাস রাখি। আর এই যে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের একটা খাপ, তো এই খাপটার মধ্যে আমি এই খাপগুলো ফেলিনি, ওর টুপি, জুতো, মোজা, ছোটো ছোটো যে জিনিসপত্র সেগুলো রেখে দিয়েছি। আর এইটা একটা ব্যাগ, ওই ব্যাগ মানে এই ব্যাগটাতে আমার ছেলের সব পাঞ্জাবি আছে, পাঞ্জাবি ধুতি সব বলতে গেলে, মানে বাদ বাকিগুলো তো ছোটো হয়ে গেছে, যে দুটো ছোটো হয়নি সেই দুটো পাঞ্জাবি রেখেছি, আর একটা ধুতি আছে। তো এই ছিল আমার ছেলের ওয়ার্ড্রপ। তো কীরকম কী গোছানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ওয়ার্ড্রপটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে বলো। আর ওই ওপরে একটা টেডি রেখে দিয়েছি। তো চলো, টাটা বাই।